বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, হাসরের ময়দানে 5 ভাবে বাবাজি আমল প্রমাণ হবে। কয় ভাবে? 5 প্রকার হবে বাবাজি। এক দলের হিসাব বড় সহজ হবে, এক দলের হিসাব বড় কঠিন হবে। এক দলের হিসাব কি সহজ হবে, কঠিন হবে। কি হবে? হাসরের ময়দানে 5টা প্রশ্ন করা হবে, 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন না বনি আদম সন্তান 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না রে। 1 নম্বর প্রশ্ন, তোমার জীবন কোন পথে পরিচালনা করছো হিসাব দাও। তার মানে জীবনের মালিক হলেন আমার আল্লাহ। জীবনের মালিক কি? জীবনের মালিক যদি আমি হতাম, এই জীবনের মালিকের জীবনের হিসাব আমার দেওয়া লাগতো না। জীবনের মালিক যদি আমি হতাম, এই জীবনের হিসাব আমার দেওয়া লাগতো না। হাতের মালিক যদি আমি হতাম, তো এই হাতের হিসাব আমার দেওয়া লাগতো না। পায়ের মালিক যদি আমি হতাম, এই পায়ের হিসাব আমার দেওয়া লাগতো না। হাতের মালিক যদি আমি হতাম গো, হাতের হিসাব আমার দেওয়া লাগতো না। বাবাজি, আল্লাহ 1 নম্বর প্রশ্ন করবে, জীবনের এই জীবন কোন পথে চালাইছো হিসাব দাও। যাদের জীবন ধর্মের পথে নীতির পথে কাটাইছে তারা এই হিসাব দিতে পারবে, নতুবা কেউ দিতে পারবে না রে। 2 নম্বর প্রশ্ন করা হবে, তোমার যৌবনকাল কোন পথে চালাইছো। যৌবনকাল কোন পথে তুমি চালাইছো, কোন পথে চালাইছো যৌবনকাল। বাবাজি, জীবনের ভিতরে যৌবনকালে আছে, কিন্তু এটা আবার খাস করে যৌবনকালকে জিজ্ঞাসা করা হবে। তাহলে মানে মানুষের জীবনের যৌবনকাল একটা গুরুত্বপূর্ণ কাল। যৌবনকাল কি গুরুত্বপূর্ণ কাল? যৌবনকাল গুরুত্বপূর্ণ কাল। এই জন্য আমার আল্লাহ হাসরের মাঠে দ্বিতীয়বার আবার বলবেন, এই যৌবনকাল কোন পথে কাটাইছো হিসাব দাও। বলে দিই যতটুকু পারি, হয়তো আজীবন না আসতে পারি না, এত দূর আমার ইচ্ছাও নয়, আসি না, খুব কষ্ট হয়তো আমার। অনেক প্রোগ্রামে দাওয়াত যায়, আমি রাখি না, ধীরে জানি কোন তালে পরে রেখে ফেলছিলাম, আর ওয়াদা দেওয়ার কারণে আর খেলাপ করতে পারিনি, বলে ফেলছি, আরও পোস্টারও করে পাঠাই দিচ্ছি তারা যেন, নতুবা আসা ইচ্ছা ছিল না, কারণ অনেক দূর হয়তো আমাদের জানি করে হয় না হাজিরিন, এই জন্য আসবো কিনা জানি না, এই জন্য একটু বলেই যাই, যেন আসছি যখন তারা যখন বলছে, আপনারা যাদের ভালো লাগে বসেন, যার লাগে না উঠেন, সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন করা হবে, মাল হালাল পথে ইনকাম করেছো না হারাম পথে হিসাব দাও। কি মাল হালাল পথে না হারাম পথে হিসাব দাও। যারা মাল হালাল পথে ইনকাম করেছে হিসাব সহজ, আর যারা হারাম পথে ইনকাম করতেছে অপেক্ষায় তার কঠিন। কি হবে? কঠিন হবে। এরপরে 4বার আবার প্রশ্ন করা হবে, মাল দিয়ে খরচ করেছো হারাম পথে না হালাল পথে বলো। মালের ব্যাপারেও 2বার বলা হবে, হালাল পথে না হারাম পথে ইনকাম হিসাব দাও। খরচের ব্যাপারে হালাল পথে না হারাম পথে হিসাব দাও। যাত্রায় দিছো না ওয়াজে দিছো, গানে দিছো না মসজিদে দিয়েছো, খারাপ কাজে দিয়েছো না ভালো কাজে দিয়েছো, হাসরের মাঠে হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন, মাল দিয়ে খরচ করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দে। 5 নম্বর প্রশ্ন করা হবে, তুই যা জেনেছিলে কতটুকু পালন করেছিলে, কতটুকু জেনেছিলে কতটুকু পালন করেছিলে, জ্ঞান অনুযায়ী আমল করছো কিনা হিসাব দাও। আমার প্রাণের বাবাজি, এক দলের হিসাব বিনা হিসাবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলে না। আরেক দল বিনা হিসাবে জাহান্নামে যাবে গো। এক দলের হিসাব সহজ হবে, আরেক দলের হিসাব কঠিন হবে। বাবাজি, 1 নম্বর বিনা হিসাবে কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তারা বিনা হিসাব জান্নাতে যাবে, বিনা হিসাব জাহান্নামে যাবে। মুসলমান ছাড়া যারা কাফের আছে, যত ধর্মের যত বর্ণের, তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। আর
এক দলের হিসাব সহজ হবে, তারা কারা জানেননি? হিসাব সহজ কাদের হবে জানেননি? আল্লাহ নবী বলেন, যাদের নেকি বেশি গুনাহ কম, নেকি বেশি গুনাহ কম। আল্লাহ কয়, তোর গুনাহ কম থাকার কারণে, নেকি বেশি হওয়ার কারণে ওই গুনাহটাকেও নেকির মূল্যে বিক্রি করে দিয়েছি, মাফ করে দিবে। আপনারা বলেন, 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ঢালা হয়, শিরা হবে না? হবে কি না? হ্যাঁ, 5 মণ পানিতে ডালিয়ে যদি ছাকা হয়, 100 গ্রাম আবর্জনা বের হবে না? বেরোবেনি? কথা বলেন না। 1 মণ চিনি 5 মণ পানিতে ডালিয়ে ছাকলে 100 গ্রাম আবর্জনা বের হবে না? বের হবে। এই 100 গ্রাম আবর্জনা কে কিনে নিবে? নেব? বলে নিবে, কিন্তু যতক্ষণ সেটা চিনির সাথে ছিল, চিনির মূল্যে বাজারে বিক্রি হয়েছে। কথা হয় না? যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, চিনির মূল্যে বিক্রি হয়েছে। কেন? চিনি বেশি না ময়লা বেশি? চিনি বেশি হওয়ার কারণে, ময়লা কম হওয়ার কারণে এই ময়লাটা চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক হাসরের মাঠে একদলের হিসাব সহজ হবে, যাদের নেকি বেশি গুনাহ কম। গুনাহ কম হওয়ার কারণে আল্লাহ গুনাহটাকেও নেকি বানায় মাফ করে দেবে, নেকি বেশি হওয়ার কারণে। আর একজনের হিসাব বড় কঠিন হবে, তারা কারা জানেননি? যাদের গুনাহ বেশি নেকি কম, যাদের গুনাহ বেশি নেকি কম। নবী বলেন, তাদেরকে আল্লাহ বলবেন, কেন তুই গুনাহ করছত কর। দিনে নবী বলেন, আল্লাহ যদি প্রশ্ন করেন কেন গুনাহ করছত, কেউ জবাব দিতে পারবে না রে, তারাও জাহান্নামে যেতে হবে, তারাও জাহান্নামে যেতে হবে যদি হিসাব না দিতে পারে। আম্মা জান আয়েশা বিনয় বিনয় কান্দে। নবী বলেন, আয়েশা কি জন্য তুমি কাঁদো গো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেছেন সব নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নবী রাসূল উলঙ্গ হয়ে দাঁড়াবে গো নবী। হুজুর ওই দিন আমি আয়েশা সিদ্দিকার কি উপায় হবে গো? আমি আয়েশা বড় লজ্জিত, আমি আয়েশা উলঙ্গ কিভাবে হাসরের মাঠে থাকবো? নবী বলেন, আয়েশা তুমি চিন্তিত হয়ে না, কান্নাকাটি করিও না। যেদিন সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ যারা উলঙ্গ হয়ে দাঁড়াবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না রে আয়েশা। 50,000 বছর চলে যাবে, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না রে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী সমস্ত নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। হুজুর আমি আয়েশা জানতে চাই, আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবেন? নবী বলেন, না 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 আয়েশা রে, সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না রে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ও দিনের নবী কি পরে নবী দাঁড়াবেন? নবী বলেন, আয়েশা আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড় রে, কিয়ামতের দিন আমার কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি পোশাক কাকে প্রথম দেওয়া হবে? নবী বলেন, আয়েশা রে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহকে জান্নাতি পোশাক দেওয়া হবে, কিন্তু আমি নবী জান্নাতি পোশাক প্রথম পরব না। প্রথম পোশাক পরবেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কারণ ওনাকে নমরুদ যখন আগুনে ফেলে দিয়েছিল, উলঙ্গ করেছিল, সকলের সামনে লজ্জায় ফেলে দিয়েছিল, তিনি কাপড় ছেড়ে দিয়েছে, আকাশের মালিককে ছেড়ে দেয় নাই, কাপড় ছেড়ে দিয়েছে, আল্লাহকে ছাড়ে নাই। এই জন্য আল্লাহ ওই ইব্রাহিমের সাথে ওয়াদা করেছে, কিয়ামতের দিন আনুষ্ঠানিকভাবে সকলের সামনে কাপড় পরায়া দিবে। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে দুস্থ বুজুর্গরা, হাসরের মাঠ বড় ভয়াবহ অবস্থা হবে গো, ভয়াবহ অবস্থা হবে। কেউ কারো দিকে তাকাবে না রে, কেউ কারো দিকে তাকাবে না।
এক ব্যক্তি মিজানের পাল্লায় যাওয়ার পরে তার নেকির পাল্লা ওজন হতে একটা নেকি বাকি থাকবে। কয়টা? জোরে বলেন। আমার আল্লাহ বলবেন, দেখো তোমার কেউ একটা নেকি দেয় রে। সে বলবে, আল্লাহ অনুমতি দেন, আমি দেখি একটা নেকি কেউ দে। পেরেশানি হইয়া হাসরের মাঠে ঘোরাবে, কেউ তাকে নেকি দিবে না। দেখবে একটা লোকের হাত পাও বেঁধে ফেলছে ফিরিস্তা, জাহান্নামের দিকে টানতেছে। ওই জাহান্নামী লোকটা বলবে, ভাই কেন জানি তুমি পেরেশান। ওই লোকটা বলবে, ভাই তোমার কাছে বলে লাভ নাই, তুমি তো জাহান্নামে চলে যেতেছো। ওই লোকটা বলবে, ভাই বলে দেখো রে, হয়তো উপকার হতে পারে। আমার ভাই একটা নেকি লাগে জান্নাতি হইতে। ওই জাহান্নামী লোকটা বলবে, ভাই রে আমার জীবনে কোনো নেকি নাই, শুধু একটা নেকি আছে। আর তুমি একটা নেকি পাইলে আল্লাহর জান্নাতে চলে যাবে রে। আর আমি তো জান্নাতে যেতে পারবো না, এক নেকি দিয়ে হবে না। যাও, আমার এক নেকি দ্বারা যদি তোমার উপকার হয়, আমার একটা নেকি তোমারে দান করে দিয়েছি। ওই লোক একটা নেকি নিয়া আল্লাহর দরবারে গিয়া বলবে, মালিক আল্লাহ, আমি নেকি পেয়ে গেছি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলবেন, এই বিপদের সময় কে তোরে এত বড় উপকার করলো রে? এত বড় উপকার কে করলো তোরে? বলবে, আল্লাহ জাহান্নামে যাওয়ার সময় জাহান্নামের রাস্তায় একটা লোক জাহান্নামে যাচ্ছে, সে বলবো তার নাকি একটা নেকি আছে, সে আমাকে দান করে দিছে। আল্লাহ ফিরিস্তাকে বলেন, তারে ডাক, ওরে ডাকা হবে। আল্লাহ বলবেন, তুই একটা নেকি কেন দিয়ে দিলে? আল্লাহ আমি একটা নেকি দিয়ে তো কোনো দিন জান্নাতে যেতে পারবো না গো। আর আমার ভাই একটা নেকি পাইলে জান্নাতে চলে যাবে, আমি যেহেতু কোনো দিন পাবো না, এই জন্য হাসরের মাঠে একটা নেকি দিয়া আমার ভাইকে দয়া করেছি। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, হাসরের মাঠ তো আমি আল্লাহ একা দয়া করব, আমি দয়া করব, তুই দয়া নিয়ে গেলে এরে বান্দা, তুই যেহেতু আমার বান্দাকে এত বড় দয়া করছ, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তারও আমি মাফ করে জান্নাত দান করে দিয়েছি। তারও আমি জান্নাত দান করে দিয়েছি। আল্লাহ উসিলা জান্নাত দিবে। আল্লাহ কি দিবে? যে কোনো উসিলায় জান্নাত দান করবে। তালাশ করতে হবে, তো নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে দূর থাকতে হবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একদল আবরার আর একদল ফুজ্জার। একদল শয়তানের প্রতি সর্বক্ষণ দৌড়ায়, একদল আল্লাহকে রাজি করার জন্য দৌড়ায়। কথা বলেন না? আর জোরে বলে। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। আমার আল্লাহ হাসরের মাঠে অনেকভাবে বান্দাকে মাফ করবেন। বান্দাকে কি মাফ করবেন? কয়েকভাবে আমার আল্লাহ মাফ করবেন। কি? কয়েকভাবে মাফ করবেন। কাউকে আল্লাহ দুইজন ব্যক্তিকে টার্গেট করে বলবে, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিলাম। না, আল্লাহ তোমরা দুজন জাহান্নামে চলে যাও। তারা দুইজন জাহান্নামে যাওয়া শুরু করবে। হাসরের মাঠের কথা বলতেছি, আমি আমার সাবজেক্ট থেকে দূর হব না যতক্ষণে কথা বলবো। শুরু করেছিলাম মরণ কবর দিয়ে, এখন হাসরের মাঠে আছি। আল্লাহ দুইজন ব্যক্তিকে বলবেন, তোমরা জাহান্নামে চলে যাও। একজন ব্যক্তি দৌড় মারবে আর একজন আস্তে আস্তে যাবে। কেমনে মাফ করবে শুনে নে, আল্লাহ কত বড় দয়ালু। আমার আল্লাহ দুজনকে ফিরাইয়া বলবেন, যেটা দৌড় মেরেছিল তাকে বলবেন, কেন এত দৌড় মারলে? সে বলবে, মালিক দুনিয়ার জমিনে তোমার কোনো হুকুম পালন করেছি না গো আল্লাহ, কোনো হুকুম পালন করছি না। ভাবলাম আজকে মালিক যখন ডাইরেক্ট অর্ডার করেছে, দেরি করব না, এই জন্য হুকুম দিতে দেরি, জাহান্নামের দিকে দৌড় দিতে দেরি করি নাই। ভাবলাম হুকুমটা তাড়াতাড়ি পালন করি। আর যে লোক আস্তে আস্তে গিয়েছিল, বারবার বেহায়ার মতন পিছনে এইভাবে তাকাইছিল। আল্লাহ, তুই আস্তে আস্তে কেন গিয়েছিলি?
আর বারবার বেহার মতন তাকাইছিলে। সে বলবে, আল্লাহ, ওয়াজে গিয়েছিলাম, শুনেছি তুমি নাকি রাহিম, তোমার নাম রহমান, তুমি নাকি বড় দয়াবান, তুমি নাকি জীবনের গুনাহ মাফ করে দেবে, এই জন্য জাহান্নামে যাইতে তোমার দয়ার কথা বলি নাই, বারবার বেহায়ের মতন তাকাইছি, মালিক নি ডাকিয়া আমারে মাফ করে দেয়। আল্লাহ বলবেন, আমার বান্দা, জাহান্নামে যাওয়ার পথে যেহেতু আমার কথা তোরা বলিস নাই, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দুইজনকে আমার জান্নাতি বানায় দিলাম। দুইজনকে জান্নাতি বানায় দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে। এই জন্য হাসনের মাঠে প্রস্তুতি নিতে হবে শেষ বিচারের ভয়। কোন বিচারের ভয়? ওই পাপ, দুনিয়ার পাপ মুক্ত জীবন গড়া যাবে যদি শেষ বিচারের আদালতের ভয় থাকে। শেষ বিচারের আদালতের ভয় যদি না থাকে, কোনো দিন তুমি পাপ মুক্ত হতে পারবা না রে। পুলিশের ভয়ে কতক্ষণ থাকবা? ততক্ষণ না করলা, চলে গেলে তো আবার খারাপ কাজ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে যদি ভয় করি, এই অন্তর কোনো সময় খারাপ কাজ করবে না। 7 চাদরের নিচে যেও খারাপ কাজ করবে না, যদি শেষ বিচারের ভয় অন্তরে থাকে। জোরে বলেন, কোন বিচারের ভয়? শেষ বিচারের ভয়। যেদিন আল্লাহ কাহার হয়ে যাবেন, যেদিন ভয়ঙ্কর হয়ে আল্লাহ বিচার আদালতে বসে যাবেন, সেদিন আমরা অবশ্যই ভালো কাজ করে দুনিয়ার থেকে যেতে হবে, মন্দ কাজ বর্জন করতে হবে, খারাপ কাজ বর্জন করতে হবে, নেক কাজ বেশি করে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির করবেন, দরুদ পড়বেন, তাসবিহ পড়বেন, বেশি বেশি করে আমল করবেন, গীবত থেকে দূর থাকবেন, মানুষের গীবত করবেন না, মিথ্যা বলবেন না, বদনাম করবেন না, মানুষকে দেখে সমালোচনা করবেন না। এটা ঠিক না, এটা গুনার কাজ। এই গুনাহ যার সমালোচনা করেছেন তার কাছ থেকে মাফ না নিলে আল্লাহ মাফ করবে? আল্লাহ মাফ করবে? নাল গীবাদু আশাদ্দু মিনাল জিনা, গীবত হলো জিনার চেয়েও ভয়ঙ্কর। সাহাবায়ে কেরাম বললেন, কেন ভয়ঙ্কর? রাসূল বললেন, এই 3 কারণে গীবত জিনার চেয়ে ভয়ঙ্কর। জিনাকুর যখন জিনা করে লুকায়ে করে, গীবতকুর কোলা মাঠে গীবত করে। কথা বলেন না? জিনাকুর লুকায়ে জিনা করে, কিন্তু গীবতকুর প্রকাশ্যে কোলা মাঠে গীবত করে। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। জিনাকুর জিনার পরে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, কিন্তু গীবত করার পরে নিজেকে বাহাদুর মনে করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাজিরিন, এই জন্য আমরা গীবত করব না, গীবতদের গুনাহ ইচ্ছা করলে আল্লাহ জিনার গুনাহ মাফ করতে পারেন, গীবতকুরকে আল্লাহ মাফ করবেন? এই জন্য 3 কারণে গীবত জিনার চেয়েও ভয়ঙ্কর।